মালাকুল মাউত নির্ধারিত টাইমে হাজির হয়ে যায়। 1 সেকেন্ড দেরি করে না। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত হায়াত যখন শেষ হয়ে যাবে, এক মুহূর্ত সামনেও যাবে না, পিছনে আসবে না, একবারে নির্ধারিত টাইমে মালাকুল মাউত এসে হাজির হয়ে যাবে। এক মুহূর্ত দেরি হবে না। আমাদের এলাকা থেকে, এই এলাকা থেকে এই 2-3 মাসে অনেকগুলো মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে, ঠিক না বেঠি? তারা তো আমাদের পরিচিতই ছিল, আমাদের এই বাজারেই বাজার করত, আপনাদেরই পরিচিত ছিল, এই মসজিদের মুসল্লি ছিল, কিন্তু আজকে তারা কবরের জীবনে চলে গিয়েছে। এই দিনটা আমাদের প্রত্যেকের জীবনে আসবে নাকি আসবে না? জানাজাগুলো পড়ে আসেন আর চলে আসেন, চক্ষুটা বন্ধ করে একবার কল্পনা করেন যে আপনার জীবনে এমন দৃশ্য আসবে নাকি আসবে না? জীবনের শেষ নামাজ, আপনার জীবনের শেষ নামাজ আপনি পড়তে পারবেন না। আপনার জীবনের শেষ নামাজ আপনি পড়তে পারবেন না। এলাকার মানুষজন একত্রিত হয়ে আপনার জানাজার নামাজ শেষ করে আপনাকে অন্ধকার কবরের মধ্যে রেখে আসবে, যেখানে কোনো আলো নাই, পানি নাই, বাতাস নাই। কবর বড় ভয়ানক জায়গা, ভয়ানক জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম স্টেশন। এখানে যদি ধরা পড়ে যাও, প্রত্যেক কদমে কদমে বিপদ আছে না নাই। আর কবরে যদি কেউ পার পেয়ে যায়, তার কোনো আর বিপদ নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের কাছে যেতেন, অঝর ঝরায় কান্নাকাটি করতেন। সাহাবায়ে কেরাম বললেন, রাসূল যখন জাহান্নামের আলোচনা করে আপনি তখন এত বেশি কাঁদেন না, কবরের কাছে আসলে আপনি যত কান্নাকাটি করেন। হযরত উসমান বলতেন, কবর হলো আখিরাতের প্রথম স্টেশন। কবরে যদি কেউ ধরা পড়ে যায়, তার আর বাঁচার কোনো উপায় নাই। কবর থেকে যদি কেউ রক্ষা পেয়ে যায়, সামনে তার আর কোনো বিপদ নাই। সুবহানাল্লাহ পড়েন। ওই কবরের মধ্যে শীতের সময় হোক, বর্ষার সময় হোক, বৃষ্টির সময় হোক, উত্তপ্ত গরম থাকুক, আপনাকে ওই কবরের মধ্যে যাওয়া লাগবে নাকি লাগবে না? একবার কল্পনা করেন, রাতের গভীর অন্ধকারে চক্ষুটা বন্ধ করেন, দুনিয়া সবকিছু বাদ দেন, একবার কল্পনা করেন যে আমার মরণ হয়ে গিয়েছে, লোকজন আমাকে গোসল করালো, আমার গা থেকে পোশাকগুলো খুলে নিল, 10টা টাকা পকেটে ছিল, সেই টাকাটাও সাথে রাখে নাই, ঠিক না বেঠি? গোটা পোশাক খুলে ফেললো, আমাকে গোসল করানো হলো। আমাকে গোসল করানোর পরে এলাকায় জানাজা পড়ানো হলো। এরপরে আমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে। যাদের জন্য সারা জীবন কষ্ট করেছি, মাথার ঘাম পায়ে ফেলেছি, সেই আদরের সন্তান, সেই বন্ধু বান্ধব, সেই ভাই ভেরাদাররা আমাকে অন্ধকার কবরের দিকে নিয়ে যাচ্ছে। যে মানুষগুলো আমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে, ওই মানুষগুলোকে আমার শত্রু ছিল, যারা আমার কাছের মানুষ, আজকে আমাকে তারা কবরের দিকে নিয়ে যাচ্ছে। এমন এক অন্ধকার ঘর কবর, যেখানে আলো নাই, পানি নাই, বাতাস নাই। কবরের মধ্যে আমাকে রাখা হলো। কবরের মধ্যে রাখার পরে ফেরেশতা এসে আমাকে প্রশ্ন করলো, আমার রব্বুক, ও গোলাম তোর রব কে? লোকটা ইমানদার হলে সাথে সাথে জবাব দিবে, রব্বি আল্লাহ, আল্লাহ হলো আমার রব। আমাদের রব কে? জোরে বলুন, রব কে? ইমানদার জবাব দিয়ে দিবে। ফেরেশতা 2 নম্বরে প্রশ্ন করবে, মা দীনুক, তোমার ধর্ম কি? ইমানদার জবাব দিবে, দীনি আল ইসলাম, ইসলাম ছিল আমার ধর্ম। ইমানদার জবাব দেওয়ার পরে ফেরেশতা 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপস্থিত করে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি তার সামনে উপস্থাপন করে বলবে, মা হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, এই লোকটিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছে। ইমানদার সাথে সাথে জবাব দিবে, হুয়া নাবিয়্যুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হুয়া নাবিয়্যুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার সেই নবী, যেই নবীর আদর্শ আমি বুকে ধারণ করেছি, যেই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমার কলিজা আগুন ধরে যেত, যেই নবীর মহব্বতে আমি জীবন দিতে দ্বিধা করতাম না। সুবহানাল্লাহ পড়েন। ইনি আমার সেই নবী, যেই নবীর আদর্শ আমি দুনিয়ার জীবনে লালন করেছি। কোন নেতার আদর্শ আমি মেনে নেই নাই, রাসূলুল্লাহর আদর্শ আমি সারা জীবন লালন করেছি। ইনি আমার সেই নবী। ইমানদার বান্দা 3টা প্রশ্ন জবাব দেওয়ার পরে ফেরেশতা প্রশ্ন করে, মাযা ইলমুক, কিভাবে জানলা? ইমানদার জবাব দিবে, করাতুল কুরআন, দুনিয়ার জীবনে কোরআন পড়েছি।
আলেমদের কাছ থেকে শুনেছি, রাসূলুল্লাহর হাদিস পড়েছি, এই সমস্ত পড়াশোনা করে জেনেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশ্নের জবাবে খুশি হয়ে বলবেন, আন সাদাকা আব্দি, আমার বান্দারা সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাত, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ পড়েন। শরীরের ভিতরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। আর জান্নাতের ইফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, জান্নাতের একটা দরজা তার কবরের দিকে খুলে দাও। সুবহানাল্লাহ পড়েন। কবরটাকে এত বড় করে দাও, তার চোখের সীমানা যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ পড়েন। কবরটাকে প্রশস্ত করে দাও, কিয়ামত পর্যন্ত আরামের ঘুম, সেই ঘুমে এসে কিয়ামত পর্যন্ত মগ্ন থাকবে, কিয়ামত পর্যন্ত তার ঘুমের কেউ ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ পড়েন। এটা হলো ইমানদারের কবরের অবস্থা। বেঈমানের কবর অবস্থা তার ঠিক বিপরীত। আজকে যেহেতু আলোচ্য বিষয় নয়, শুধু এতটুকুই বললাম যে এই মরণ আমাদের প্রত্যেকের জীবনে আসবে নাকি আসবে না। জানাজার নামাজগুলো যখন পড়েন এই কল্পনাটা করবেন যে এরপরে জানাজাটা হয়তো বা আমারও হতে পারে, ঠিক না বেঠি? এই কল্পনা করলে আপনারা দুনিয়ার এই সমস্ত রং তামাশায় মজবাস্তি করা ভুলে যাবেন। আল্লাহর দিনের প্রতি, আখিরাতের প্রতি আপনার অন্তরটাকে পরিশুদ্ধ করে দিবেন কে?